নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আমি আজকে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই তো আঙুল চেটেপুটে খাবে, আর যেটা গরম গরম ভাতের পাশে থাকলে আর কিছুরই প্রয়োজন হয় না। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে শিম। আমি এখানে 10 টাকার মতো শিম নিয়েছি, একটা টমেটো আর রসুন। এটাই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস। শিমগুলো আমি খুব ভালো মতো একটু রোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেই শিমগুলো খুব কচি হবে তার খুব একটা বেশি রোয়া ওঠে না, তাও আমি নিচে ওপর আর নিচে দুটো পোর্শন ছাড়িয়ে একটু রোয়াগুলো ভালো মতো ছাড়িয়ে নিতে হবে আমাকে, না হলে বাটার সময় খুব অসুবিধা হয়। প্রত্যেকটা রোয়া আমি ছাড়িয়ে নিয়ে আমি শিমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে আমি বাকি রেসিপিটা শুরু করব। আর তার সাথে সাথে অফ ক্যামেরাতে আমি টমেটোটাও কুচি করে নিয়েছি এবং আমি একটা 7-8 কোয়া মতো রসুনও খোলা ছাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, ওদিকে আমি শিমগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা একটু ভালো মতো গরম হলে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 7 থেকে 8 কোয়া মতো রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে রসুন আর টমেটোটা একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা মজে আসছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রোয়া কেটে রাখা হচ্ছে শিমগুলো, ভালো মতো ধুয়ে নিয়েছি। দিয়ে শিমগুলোর পর আমি একটু লঙ্কাও দিয়ে দিলাম 3-4টে মতো। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার একটু ভর্তাটা ঝাল ঝাল পছন্দ হয়, সেই জন্য আমি একটু ঝালটা বেশিই দিচ্ছি। যদি বাচ্চারা খায় তাহলে অবশ্যই কিন্তু ঝালটা বুঝে দেবেন, লঙ্কা একটা দিলেও হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচের মতো হলুদ। দিয়ে খুব ভালো মতো আমাকে একটা কষিয়ে নিতে হবে। একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে। এবং দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি শিমটা অনেকক্ষণ নাড়াচাড়া করে এবার মিনিট 2-3 জন্য ঢেকে রাখলাম, যাতে শিমটা একটু ভালো মতো মজে যায়। দেখুন, মিনিট 2-3 পর শিমটা আমার অনেকটাই মজে এসেছে, কিন্তু আরও একবার একটু ঢেকে রাখার প্রয়োজন আছে, আরও একবার একটু ভাজা ভাজা হওয়ার প্রয়োজন আছে, কেন আর একটু মজবে। ভর্তা রেসিপি বন্ধুরা খেতে যেমন দুর্দান্ত লাগে, সেরকম গরম ভাতের পাশে যদি এরকম ভর্তা থাকে তাহলে আমার মনে হয় না আর কিছুরই প্রয়োজন থাকবে পাশে। আর যারা খেতে ভালোবাসেন ভর্তা, কথাই নেই। দেখুন, ভাজতে ভাজতে শিমটা আমার প্রায় পুরোটাই শিম আমার মজে গেছে খুব ভালো মতো। শিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার শিমগুলোকে আমি হালকা একটু ঠান্ডা হতে দেবো, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে শিমগুলোকে কিন্তু আমাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি ফিরে আসছি। এবং শিমগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি শিমগুলো দিয়ে দিলাম। শিম যা আমি করেছিলাম শিম টিম সমস্ত দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু শিমটা বেটে নিতে হবে। পুরো শিমটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর মিক্সিং বাটিটা বন্ধ করে এটা খুব ভালোভাবে আমাকে বেটে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে শিমটা বাটা হয়ে গেছে। আমি দেখিয়ে দেবো যে কতটা স্মুথ হয়েছে। হ্যাঁ, বীজগুলো হয়তো দুটো একটা অল্প অল্প একটু গোটা গোটা থাকবে, তাতে অসুবিধা হয় না, কিন্তু শিমটা খুব ভালো মতো আমার বাটা হয়ে গেছে। যেহেতু শিমটা আমি ভালো মতো ভাজা ভাজা করে তবে বেটেছি, আপনারা চাইলে শিমটা এই অবস্থাতেও গরম গরম ভাতের সাথে খেতে পারেন, কিন্তু আমি এটা একটুখানি কড়াইতে টেলে নেবো, তাহলে একটু ভালো লাগে খেতে, একটু শুকনো শুকনো হয়ে যায়। তার জন্য কড়াই বসিয়ে আমি কড়াইতে আরও 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম, আর শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু হালকা একটু ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু অসুবিধা হয়। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কালো জিরে। আমি এখানে একদম ছোটো চামচের 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরে শুকনো লঙ্কাটা একটু আমি নাড়াচাড়া করে নেবো, যাতে খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ আসে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শিম, রসুন, লঙ্কা যে বাটা আমি রেখেছিলাম সেই বাটাটা দেওয়ার পর এটা বেশিক্ষণ আমার নাড়াচাড়া করার দরকার নেই, কারণ যেহেতু এটা অলরেডি আগে থেকে ভাজা আছে। এটা একদম শুকনো শুকনো করলে এই বাটাটা ভালো লাগে না, বেশি নাড়াচাড়া করব না। দেখুন, নাড়াচাড়া করতে করতে বাটাটা আমার একটু ঘন হয়ে আসছে। এটা আমার আগে থেকেও ঘন ছিল, কিন্তু আরেকটু ঘন হয়ে আসছে। আর যখনই আমি খুন্তিটা কড়াইয়ের গায়ে চাচবো, আর যখন দেখবো যে অটোমেটিক ওটা পড়ে যাচ্ছে কড়াইয়ের গা থেকে, তখনই বুঝবো হয়ে গেছে। একটু নুনের প্রয়োজন ছিল বলে অল্প একটু নুন দিয়েছি এর মধ্যে। আমি অল্প একটু চিনিও দেবো।
বাটাবটিতে অল্প একটু চিনি দিলে জিনিসটা খেতে মিষ্টি মিষ্টি হয় না, কিন্তু সমস্ত স্বাদ ব্যালেন্স হয়। একটাই অনুরোধ করব বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় আর আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার রেসিপিটা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা, এগিয়ে যাওয়ার জন্য। দেখুন আমি এটা অনেকটাই আমার এটা প্রায় শুকিয়ে এসেছে, কিন্তু তার মধ্যেও যে এর মধ্যে একটা আঠালো আঠালো যে ভাবটা আছে সেই ভাবটা কিন্তু থাকবে, যেহেতু এটা শিম বাটা, আঠালো আঠালো ভাবটা কিন্তু থাকবে, তাতে ভয়ের কিছু নেই। এটা আমার শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা মতো ধনেপাতা, এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য। ধনেপাতা আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়েছি, দেওয়ার চেষ্টা করবেন, যদি না থাকে অসুবিধা নেই, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। ধনেপাতাটা দিয়েও আমি আরটু কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। ধনেপাতাটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নিলাম। দেখুন এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অপূর্ব হয়, আর এটা বানানো খুব সহজ। 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তার মধ্যে এটা আপনার হয়ে যাবে। দুর্দান্ত হয় খেতে। আর যখনই ওই শিম বাটাটা আমি এরকম তেলের মধ্যে দিয়ে কষাবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করলে কিন্তু এটা পুড়ে যাবে। লো টু মিডিয়াম রেখে কিন্তু এটা আমাকে নাড়াচাড়া করতে হবে। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে পরিবেশন করে নেব। আরও একটা জিনিস এর মধ্যে দেওয়া বাকি আছে, যার জন্য এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, পুরো বাটাটা নিয়ে নিচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, এটা দুর্দান্ত হয় খেতে। ওপর থেকে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে আমি এর মধ্যে 1 চামচ মতো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে এটা খাওয়ার সময় যে ঝাঁঝটা আসবে, তার জন্যে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে খেতে। শুধু সর্ষের তেলটা দিলেই এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো যে এরকম কোনো বাটাবাটি হলে, শিম বাটা বা যে বাটাই করবেন না কেন, চেষ্টা করবেন সর্ষের তেলটা দেওয়ার। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।